আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো আপনারা দেখেই বুঝতে পারছেন আজকে আমি কি রান্না করব। আজকে আমি পাতলা ঝোল করব মুরগির মাংস দিয়ে। দেখুন, এভাবে একদিন রান্না করেই দেখবেন মুরগির মাংসের গন্ধ লাগবে না। তো এই তো দেখুন, আমি একটা হাঁড়িতে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এই তো গোটা জিরে দিয়ে দিলাম। এখন আমি মাংসগুলো দিয়ে দেব। মাংসটা আমি ভালো করে ভেজে নেব। পেঁয়াজের সাথে মাংসটা ভালো করে ভাজা হয়ে যাবে। আদা বাটা দিয়ে দিলাম, জিরা বাটা দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম স্বাদ মতো, হলুদের গুঁড়ো দিয়ে দেব, মরিচের গুঁড়ো দিয়ে দেব। এগুলো সব মশলা দিয়ে আমি ভালো করে ভেজে নেব, কষিয়ে। তো আজকে আমি আলু দিয়ে রান্না করবো, সেজন্য আমি আলুও দিয়ে দিলাম, একসাথে কষিয়ে নেব। এভাবে মোটামুটি কষানোর হওয়ার পর আমি আলু দিয়ে দিয়েছি, আবার কষিয়ে নিচ্ছি। এই তো পানি দিয়ে দিয়ে কষিয়ে নিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে রান্না করব। কষানো হয়ে গিয়েছে, এখন আমি পানি দিয়ে দিলাম। তো আপনাদের কার কার কাছে এরকম মুরগির মাংসের পাতলা ঝোল ভালো লাগে অবশ্যই জানাবেন। এই তো বলক উঠে গিয়েছে। এভাবে রান্না করতে করতে শেষে আমি ভাজা গরম মশলার গুঁড়া দিয়ে দিয়ে নামিয়ে ফেলবো। এই তো আমার ফাইনাল লুকটা দেখুন। তো কেমন হয়েছে অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে।